নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি লিখিত পরীক্ষা হয়েছিল এবং তার লেটেস্ট আপডেট এবং তার যে তথ্য আপডেশন সংক্রান্ত বিজ্ঞপ্তির সম্পূর্ণ ডিটেলসটা জেনে নেব। তাছাড়া জেনে নেব যে সমস্ত ক্যান্ডিডেটের চিঠি এসেছে তাদেরকে কি করতে হবে এবং যে সমস্ত ৭৩,৯৭৮ ক্যান্ডিডেট ফার্স্ট এক্সামে পাস করেছিল কিন্তু ২৯/৫/১১ পরীক্ষাতে বসতে পারেনি তারা কি করবে এবং যারা দুটো পরীক্ষাতেই বসেছে তাদেরকে কি করতে হবে। দেখো, এরকম চিঠি অনেকেরই এসেছে। চিঠিটাতে কি বলা আছে, মেন বিষয়টা হচ্ছে চিঠির কি, আপডেশন অফ ডিটেলস অফ ক্যান্ডিডেটস অফ ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি। ঠিক আছে, 2010 গ্রুপ ডির যে এক্সাম হয়েছিল এবং যে ক্যান্ডিডেটগুলো অ্যাপিয়ার ছিল তাদেরকে হচ্ছে ডকুমেন্ট আপডেশন করতে হবে, ডকুমেন্টের ডিটেলসগুলো দিতে হবে। তার ডেট এখানে দেওয়া আছে 2/8/2024 থেকে 9/8/2024। যদিও এই ক্যান্ডিডেটের, আমি যে ক্যান্ডিডেটের তোমাদেরকে চিঠিটা দেখাচ্ছি সেটা 16/8 এসেছিলো, কিন্তু পোর্টালে যখন আমি দেখলাম সেখানে তথ্য আপডেশনের ডেট দেওয়া আছে 25/8/2024 পর্যন্ত। তো তারা তাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ডিটেলসটা আপডেট করবে এবং কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। তাদেরকে কী কী আপডেট করতে হবে: ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার, প্রেজেন্ট অ্যাড্রেস ফর কমিউনিকেশানের এবং তার সাথে একটা আধার কার্ডের ফটো আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে। তো কিভাবে কি করবে তার সম্পূর্ণ ডিটেলসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে তোমরা কি করবে, এই wbmsc.com এটা লিখে সার্চ করবে। সার্চ করার সাথে সাথে দেখবে অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে দেখবে ফার্স্টেই তোমরা দেখতে পাবে, হোম পেজে একদম দেখতে পাবে যে নোটিশটা সম্পূর্ণ দেওয়া আছে। কী দেওয়া আছে, যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি লিখিত পরীক্ষা এবং তথ্য আপডেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি। এখানে বলা আছে, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি 28/11/2010 তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে যে ৭৩,৯৭৮ জন প্রার্থীর যোগ্যতা অর্জন করা সত্ত্বেও 29/5/2011 তারিখে লিখিত পরীক্ষা দিতে পারেননি তাদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে www.wbmsc.com এ লিস্ট অফ ক্যান্ডিডেট হু ওয়ার এলিজিবল ফর বাট কুড নট অ্যাপিয়ার অ্যাট দ্য রিটেন টেস্ট অফ ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি এই লিস্টে দেওয়া আছে। মানে যারা 2010 এক্সামে বসেছিল যে ৭৩,৯৭৮ জন, কিন্তু পাস করার পরেও দ্বিতীয় এক্সাম যেটা 29/5/2011 হয়েছিল সেখানে বসতে পারেনি, তাদের হচ্ছে একটা লিস্ট দেওয়া আছে। লিস্টের নাম কি দেওয়া আছে, লিস্ট অফ ক্যান্ডিডেট হু আর এলিজিবল ফর বাট কুড নট অ্যাপিয়ার অ্যাট দ্য রিটেন টেস্ট অফ ফার্স্ট এসএলএসটি, মানে অর্থাৎ 29/5/11 পরীক্ষাটাতে তারা বসতে পারেনি, তাদের সেই ৭৩,৯৭৮ ক্যান্ডিডেটের একটা লিস্ট দেওয়া আছে। তাদেরকে কি বলছে, আগামী 1/9/2024 অর্থাৎ রবিবার দিন তাদের একটা এক্সাম হবে, সেই রিটেন এক্সাম হবে, সেই এক্সামে তাদেরকে বসতে হবে। এবং বাকি যে 24,577 জন ক্যান্ডিডেট আছে তাদের একটা আলাদা লিস্ট দেওয়া আছে। তো তোমাদেরকে আমি দুটো লিস্ট দেখিয়ে দিচ্ছি, কিভাবে কি করতে হবে সেটাও দেখাচ্ছি। এখানে দেখো, এই ফার্স্টে যেটা ব্লিঙ্ক করছে এটা হচ্ছে ৭৩,৯৭৮ ক্যান্ডিডেটের লিস্ট যারা ফার্স্ট এক্সামে বসেছিল, পাস করেছিল কিন্তু সেকেন্ড এক্সামে বসতে পারেনি। এরপরে দেখাচ্ছি লিস্ট অফ ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার অ্যাট রিটেন টেস্ট অফ ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি, অর্থাৎ এই লিস্টটা হচ্ছে তাদের জন্য যারা ফার্স্ট এক্সামে বসে পাস করার পর সেকেন্ড এক্সামটাতে বসেছিল। এখানে কিন্তু সমস্ত ক্যান্ডিডেট যারা ফার্স্ট এক্সামে বসেছিল, সেকেন্ড এক্সামে বসেছিল, উভয়কেই কিন্তু তাদের ডকুমেন্ট কিন্তু ডিটেলস পোর্টালে এসে আপডেট করতে হবে। তো ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই ৭৩,৯৭৮ ক্যান্ডিডেটের লিস্ট থেকে তোমাদের নাম আছে কিনা। এই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে হচ্ছে লিস্টটা বেরিয়ে আসবে ৭৩,৯৭৮ জন ক্যান্ডিডেটের। ওকে, এইভাবে তোমাদের সামনে লিস্টটা চলে আসবে। এখানে তোমরা যে ডান দিকে উপরে ডাউনলোড আছে, ডাউনলোড সেকশানে গিয়ে দেখতে পারো, বা 3 ডটে ক্লিক করে ফাইন্ড অপশান আসবে, সেখান থেকে তোমাদের নাম সার্চ করতে পারো। এখানে বলা আছে লিস্ট অফ ৭৩,৯৭৮ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার অ্যাট অ্যান্ড কোয়ালিফাইড ইন প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট 2010 গ্রুপ ডি হেল্ড অন 28/11/10 যে পাস পরীক্ষা দেওয়ার পরে যে ৭৩,৯৭৮ ক্যান্ডিডেট পাস করেছিল কিন্তু সেকেন্ড এক্সামে বসতে পারেনি তাদের লিস্ট এখানে দেওয়া আছে। 29/5 সেকেন্ড এক্সামটা হয়েছিল, তোমরা জানো। এবার এখান থেকে তোমাদের নামটা সার্চ করে দেখে নেবে, তার জন্য ডান দিকে যে 3 ডট দেওয়া আছে
ডাউনলোডের পাশে এখানে ফাইন্ড অপশানে গিয়ে এখানে দেখো ফাইন্ড ইন ডকুমেন্ট, এখানে তোমাদের নাম লিখে সার্চ করে নেবে। সার্চ করার সাথে সাথে দেখবে এবার আমি এখানে একটা নাম লিখছি আব্বাস, দেখো এখানে গ্রিন মার্ক হয়ে যাচ্ছে যে নামগুলো ওই অ্যালফাবেট দিয়ে শুরু হয়েছে। ওকে, এইভাবে তুমি তোমাদের নামটা সার্চ করে নিতে পারো। এখানে তোমাদের ডিস্ট্রিক্ট, ফাদার্স নেম, রেজিস্ট্রেশন নাম সবটা এখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা তোমাদের ডিটেলসটা এই লিস্ট থেকে পেয়ে যাবে। তাহলে বুঝতে পারলে কীভাবে তোমরা তোমাদের লিস্ট, যারা ফার্স্ট এক্সাম পাস করেছিল, সেকেন্ড এক্সামে বসতে পারেনি, তাদের নামের লিস্ট, রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু এখান থেকে পেয়ে যাবে। এরপরে যারা সেকেন্ড এক্সামেও বসেছিলে তাদের নামের লিস্টটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তারা কি করবে, তারা এইভাবে আবার হোম পেজে চলে আসার পরে এখানে যে লিস্ট অফ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার অ্যাট রিটেন টেস্ট অফ ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি, এই যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটাতে এসে এই লিঙ্কটাতে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে আবার একটা পিডিএফ লিস্ট বেরিয়ে চলে আসবে। সেখানে আসার পরে দেখবে এরকম লিস্ট অফ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার অ্যাট রিটেন টেস্ট অফ ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি। এই লিস্টটা হচ্ছে 24,577 ক্যান্ডিডেটের, যারা ফার্স্ট এক্সাম পাস করেছিল এবং সেকেন্ড এক্সামে বসেছিল, মানে সেকেন্ড এক্সামও দিয়েছিল। তো তারাও এইখানে আসার পরে উপরে ডাউনলোড থেকে ডাউনলোড করে নিতে পারো, বা 3 ডটে ক্লিক করে সেম প্রসেসে ফাইন্ড করে নিতে পারো নিজেদের নামগুলো। সেম তোমাদের নাম যা আছে, আমি এখানে একটা নাম দেখিয়ে দিচ্ছি। এখানে এই দেখো আব্দুল লিখলাম, আব্দুল লেখার সাথে সাথে দেখবে এখানে যত আব্দুলের নাম আছে সব নামগুলো হচ্ছে গ্রিন মার্ক হয়ে যাবে, দেখতে পাচ্ছ এখানে। তো এইভাবে তোমরা তোমাদের নামের লিস্ট থেকে তোমাদের নাম, রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুলে যাও তো এখান থেকেই পেয়ে যাবে। তোমাদের ডিস্ট্রিক্টও দেওয়া আছে, তোমাদের গার্ডিয়ান নেমও দেওয়া আছে, তো তোমরা সমস্তটা খুঁজে পেয়ে যাবে এখান থেকে। তো এখান থেকে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নিতে পারো। তারপরে যে মেন পার্ট, সেটা কি না, তোমাদেরকে ডকুমেন্ট আপডেট করতে যেটা হবে সেটার জন্য এই যে ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি আপডেশন পোর্টাল, এই যে লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অনলাইন আপডেশন পোর্টাল অফ ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি। এখানে লগ ইন থ্রু 10 ডিজিট রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ। এখানে এই রেজিস্ট্রেশন নাম্বারের যে বক্স আছে, এখানে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দেবে এবং তারপরে এই ডেট অফ বার্থটা বসিয়ে দেবে, ফিল করে দিতে হবে। তারপর নিচে যে লগ ইন অপশান আছে, এই লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের যে ডিটেলস পেজটা আছে সেটা চলে আসবে। সেখানে ফার্স্টে তোমাদের ডিটেলস দেওয়া থাকবে, সেটা আমি ব্লার করে রেখেছি। এরপরে এই ডিটেলসগুলো তোমাদেরকে আপডেট করতে হবে। পার্সোনাল ডিটেলস, ফার্স্টে ইমেল আইডি দিয়ে দেবে, মোবাইল নাম্বার দিয়ে দেবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে এবং তারপরে হচ্ছে আধার নাম্বার দিয়ে দিতে হবে। সবগুলো কিন্তু ম্যান্ডেটরি, কোনোটাই ছাড়া যাবে না, সবগুলো দিতে হবে। এরপরে যেটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা। একটা ঠিকানা হচ্ছে তোমার ফর্ম ফিল আপের সময় দেওয়া আছে, আর এখন বর্তমান যদি তোমাদের কোনো যোগাযোগের ঠিকানা পরিবর্তন হয় তাহলে এই অ্যাড্রেস ফর কমিউনিকেশান, এই ঘরটার প্রত্যেকটা ঘর কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর অ্যাড্রেস ফর কমিউনিকেশান এই দুটো সেম হয় তাহলে কি করবে, একটু স্ক্রল করে নিচে আসবে। নিচে আসার পরে দেখতে পাবে যে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানার মতোই যোগাযোগ ঠিকানা, দুটো যদি সেম হয় তাহলে এই চেক বক্সে চেক করবে। আদারওয়াইজ এটা চেক না করে ডান দিকে অ্যাড্রেস বক্সে তোমাদের পুরো অ্যাড্রেসটা ফিল আপ করে দেবে। তো আমার এক্ষেত্রে সেম, তাই আমি সেম অ্যাড্রেস বক্সে ফিল আপ করলাম। এখানে একটাই প্রবলেম, ডিস্ট্রিক্টটা তোমাদের আসবে না, এই ডিস্ট্রিক্টটা তোমাদেরকে আবার ম্যানুয়ালি ঠিক করে নিতে হবে। ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। এরপরে হচ্ছে আপলোড আধার। এই আপলোড আধার সেকশানে কিন্তু তোমাদের আধার কার্ডটা জেপিইজে বা জেপিজে ফরম্যাটটাই কিন্তু আপলোড করতে হবে। সাইজ হবে 500 কেবির মধ্যে। ওকে, তো এখানে আমি আমার আধার কার্ডটা রেডি করে রেখেছি, তার জন্য সিলেক্ট ফাইলে ক্লিক করবে। সিলেক্ট ফাইলসে ক্লিক করার সাথে সাথে তোমাদের ফাইল সেকশানে চলে যাবে, যেখানে তোমরা তোমাদের কি বলবো ডকুমেন্টসটা সেভ করে রেখেছো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। আমি এখান থেকে আমার ডকুমেন্টসটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে এখানে ওপেন অপশানে ক্লিক করলে দেখবে এখানে আধার কার্ডটা এরকম চলে আসবে। এরপর ডকুমেন্টসটা আপডেট হতে বেশ কিছুটা সময় লাগবে। এখানে 100% যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদের ডকুমেন্ট আপডেট সাকসেসফুল হবে না। ওকে, এখন দেখো 30% দেখাচ্ছে এবং ওপরে দুটো নীল রঙের বার
ওটা কমপ্লিট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ফুল যাবে না। ওকে, তোমাদেরকে বেশ কিছুটা সময় ওয়েট করতে হবে, তো তোমরা একটু ধৈর্য ধরে ওয়েট করে নেবে। এটা 68%, 100% হলে তবেই কিন্তু পরের স্টেপ আসবে। ওকে, একটু হোল্ড করবে। তো দেখো প্রায় 100% হয়ে গেছে। এখানে দেখো 100% হচ্ছে, তাতে তোমার কেবিটা দেখিয়ে দিচ্ছে, ফাইল সাইজটা দেখিয়ে দিচ্ছে এবং এর নিচে প্রসেসিং দেখাচ্ছে এখনও। এরপরেই দেখো একটা ইন্টারফেস চলে এলো, ফাইল আপলোড সাকসেসফুল ট্রু, অর্থাৎ ফাইলটা আপলোড হয়ে গেছে। এরপর এখানে ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পরে একটু নিচে আসবে, দেখো এখানে এবং ওই টার্মস অ্যান্ড কন্ডিশনের ডিটেলসটা দেওয়া আছে, এটা তোমরা একটু পড়ে নেবে। পড়া হয়ে গেলে এবং বাম দিকে যে চেক বক্সটা আছে এই চেক বক্সে ক্লিক করবে। চেক বক্সে ক্লিক করলে দেখো এরকম ইন্টারফেস এখানে বলা আছে ওয়ান্স সাবমিটেড দ্য ডাটা ক্যান নট বি চেঞ্জ, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড ফার্দার, তুমি কি পরবর্তীর জন্য প্রসিড করতে চাও? আমি এখানে ওকে করব। ওকে করার সাথে সাথে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করলে নেক্সট পেজ চলে আসবে, এখানে তোমাদের ডিটেলসটা দেখতে পাবে এবং নিচে দেখা আছে ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুল। এখানে যে প্রিন্ট আপডেট ইনফরমেশান, এতে ক্লিক করে তোমরা যে ডিটেলসটা দিয়েছো, যেটা আপডেট করেছো, সেটা এখানে চলে আসবে এবং এটাকে তোমরা প্রিন্ট করে নেবে বা তোমরা তোমাদের ডিভাইসে সেভ করে রাখতে পারো। তো ওকে, তোমাদেরকে পুরো স্টেপটা দেখিয়ে দিলাম। এবার তোমাদের আরেকটা কথা বলি, এই যে ক্যান্ডিডেটটা এ কিন্তু দুটো এক্সামই কমপ্লিট করেছে, ঠিক আছে? তারপরে সেটি এসেছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও এবং নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিও। থ্যাংক ইউ।